হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, নিব্বির আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা যেতে চলেছি তহুকু অঞ্চলের সবচাইতে বড় এবং সবচাইতে জনপ্রিয় শহর সেন্দাইতে। ইওয়াতে ক্যানের বাইরে এই প্রথম কোনো আমাদের ভ্রমণ। এর আগে আসলে ক্যানের বাইরে তেমন একটা যাওয়া হয়নি, প্রয়োজনও যাওয়া হয়নি, ঘুরতেও কখনো যাওয়া হয়নি। তাই প্রথমবারের মতো যাচ্ছি আমরা সেন্দাইতে। সেন্দাইতে যাচ্ছি এক ঢিলে দুই পাখি মারতে। নিজেরও কিছু কাজ আছে এবং ঘুরতেও। আমাদের যাত্রা শুরু হতে যাচ্ছে মরিউক্কা বাস স্ট্যান্ড থেকে। আজকের ভিডিওতে আছে আমার ভাই ইমরান এবং আমার ভবিষ্যৎ রুমমেট ফাহিম ভাই, দুজনকে নিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। সেন্দাইয়ের জন্য হাতে সময় নিয়ে বের হয়েছি, তাই শিনকানসেনে না গিয়ে বাসে করে যাব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। শিনকানসেনে গেলে 40 থেকে 45 মিনিটের মধ্যে এক শহর থেকে অন্য শহরে চলে যাওয়া যায়, এটাই শিনকানসেনের ম্যাজিক। আপনি যদি মরিউক্কা থেকে সেন্দাই যেতে চান, মরিউক্কা বাস কাউন্টারের 21 নাম্বার কাউন্টার থেকে প্রায় 20 মিনিট 25 মিনিট পর বাস ছেড়ে যায় সেন্দাইয়ের উদ্দেশ্যে। সেন্দাইয়ের জন্য আমরা বের হয়েছিলাম একটু বিকেল করে, সূর্য অস্ত দেখতে দেখতে সেন্দাইয়ের উদ্দেশ্যে ছুটব বলে। বাসের জানালার বাইরে ভেসে উঠল পাহাড়ে ঘেরা সবুজ দৃশ্য, দূর দূরে নীলচে পাহাড় আর কাছে ধানের ক্ষেত। সব মিলিয়ে মনে হচ্ছিল প্রকৃতি আমাদের স্বাগতম জানাচ্ছে। আমি শুধু বাসের সিটে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম, কিছু বলার দরকার ছিল না, প্রকৃতি নিজেই সব বলে দিচ্ছিল আমাকে। এই পরিবেশ দেখলেই বোঝা যায় কেন ভ্রমণ মনকে এত শান্ত করে। এই তো কথা বলতে বলতে সেন্দাইয়ের মধ্যে চলেই আসলাম। চলেন এবার সেন্দাইয়ের ইতিহাস সম্পর্কে কথা বলি। সেন্দাইকে গাছের শহর বলা হয়, চারদিকে সবুজ প্রকৃতির কারণে। সেন্দাই তহুকু অঞ্চলের সবচাইতে বড় শহর। 1600 সালের দিকে দাতে মাসামুনের হাত ধরে সেন্দাইয়ের যাত্রা শুরু হয় এবং 1602 সালে তিনি সেন্দাই ক্যাসেল নির্মাণ করেন। তিনি ছিলেন এক চোকা হলেও অসম্ভব বুদ্ধিমান এবং সাহসী একজন সামুরাই ছিলেন, যাকে সেন্দাইয়ের মানুষ এখনো গভীর শ্রদ্ধায় স্মরণ করে। সেন্দাই শুধু একটি শহর নয়, এটা সামুরাইয়ের সাহস, প্রাকৃতিক শক্তি আর মানুষের অদম্য শক্তির এক জীবন্ত ইতিহাস। তারপর বাস থেকে নেমে ফাহিম ভাইয়ের বন্ধুর জন্য অপেক্ষা করতেছিলাম। এই ফাঁকে একটু সেন্দাই একির ভিতরে ঘুরতে ঘুরতে দেখি ইউনিক ল। তারপর দেখি বাংলাদেশের কাপড় চোপড়। এখানে জাপানের মতো উন্নত দেশে এসে দেখি বাংলাদেশের তৈরি কাপড় ব্যবহার হচ্ছে, তখন সত্যি গর্বে বুকটা ভরে যায়। দূর দেশের বাজারেও আমাদের শ্রম, দক্ষতা আর শিল্পের চাপ স্পষ্ট। প্রায় 2.5 ঘন্টার জার্নি শেষ করে ক্লান্ত শরীর নিয়ে এক পাহাড়ের উপরে উঠে গেলাম দাতে মাসানুনের অশ্বারোহী মূর্তি দেখার জন্য। দাতে মাসামুনের অশ্বারোহী মূর্তির সামনে এসে আমার মনে হলো সময় যেন থমকে গেছে। সবুজ আলোয় আলোকিত মূর্তিটা দূর থেকেই চোখে পড়ছে। এই মানুষটাই ছিলেন সেন্দাইয়ের প্রতিষ্ঠাতা। এই মুহূর্তটা আমার ভ্রমণের সবচাইতে শান্ত এবং গভীর অনুভূতি হয়ে থাকবে। দূরের পথ, ক্লান্তি সবকিছু ভুলিয়ে দিয়ে ইতিহাস আর বর্তমানকে এক সুতোয় বেঁধে দিল এই জায়গাটা। সেন্দাইতে আসার পরে আমাদের তেমন একটা কিছু খাওয়া হয় নাই। তারপর ফাহিম ভাইয়ের বন্ধু আমাদেরকে নিয়ে যাচ্ছে ওনার বাসায়, ওনার ওয়াইফ আমাদের জন্য বিরিয়ানি রান্না করতেছেন। তারপর এমন এক মুহূর্ত এলো, সত্যি মনটা ছুঁয়ে গেল। সেই পরিচিত গন্ধ আর স্বাদে মনে হলো দূর থেকে শিকড়টা এখনো আমার সঙ্গে আছে। আফুর হাতের বিরিয়ানি রান্না খেয়ে আমার মনে হলো আমার মা রান্না করে লুকিয়ে আফুর মাধ্যমে আমার জন্য বিরিয়ানি পাঠিয়েছে। কতদিন পর মায়ের হাতের বিরিয়ানি খেলাম এমন মনে হলো। জাপানের জীবনটা আসলে খুবই ব্যস্তময়। এত ব্যস্ততার মাঝেও ভাইয়া আমাদেরকে যে এতটুকু সময় দিয়েছে, আসলে ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আফুকেও অনেক ধন্যবাদ এত সুন্দর বিরিয়ানি রান্না করে আমার শিকড়কে মনে করিয়ে দেওয়ার জন্য। সেন্দাইতে সারা রাত ঘুরিয়াঘুরি করে রাতে ঘুমিয়ে এখন সকাল। আপনাদেরকে আগেই বলেছিলাম সেন্দাইতে আসার কিছু পার্সোনাল কাজ ছিল, সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম না, পার্সোনালি রেখে দিলাম। এখন আমাদের ফেরার সময়, কাজ শেষ হয়ে গেছে, চলে যাব বাসায়।
আজকের মতো সেন্দাই ভ্রমণ এখানেই শেষ। সুন্দর এই শহর আর শান্ত পরিবেশ, পথে পথে দেখা প্রকৃতি আর কাটানো কিছু মুহূর্ত ভালো লাগা রেখে গেলাম। এখন আমি সেন্দাই থেকে ফিরে যাচ্ছি, সামনে অপেক্ষা করছে নতুন পথ আর নতুন গল্প। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আপনার অনুভূতি এবং নতুন নতুন জায়গার প্রস্তাব দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।